قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সম্মানিত মুহতারাম এলাকার মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই দিনে পবিত্র সময়ে জুমার নামাজের জন্য মসজিদে আসার পরে নামাজের জন্য অপেক্ষমান হয়ে দিনই দু চারটা কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে একই সাথে একই স্বরে কালিমাত শুকর উচ্চারণ করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যেই দিন, এই দিন হলো আরবি মাস অনুযায়ী 9ই রবিউল আউয়াল, 9ই রবিউল আউয়াল এবং ভাদ্র মাসের 29 তারিখ। 9 রবিউল আউয়াল, যেহেতু রবিউল আউয়াল মাস চলে, চতুর্দিকে একটা জিনিসের খুবই আলোচনা সমালোচনা হচ্ছে, সেটা হলো ঈদে মিলাদুন নবী। কি? ঈদে মিলাদুন নবী। এই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ঈদে মিলাদুন নবী আমরা কি গ্রহণ করব নাকি বর্জন করব? ঈদে মিলাদুন নবী আমরা মানব নাকি মানব না? ঈদে মিলাদুন নবী মানা হালাল কি হারাম? ঈদে মিলাদুন নবী সাহাবায়ে কেরাম পালন করেছেন কিনা? আজকে এসব বিষয়ে আমরা একটু কথা শুনব। প্রথমত কথা হলো, আমাদের কাহারও ভিতরে কোনো প্রকার কোনো মতানৈক্য নাই যে পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে। তিনি সরাসরি আকাশ থেকে আসেন নাই, তিনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, নাকি বলেন? আর মিলাদুন নবী হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আর ঈদ হলো আনন্দ। অর্থাৎ ঈদে মিলাদুন নবী অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আনন্দিত হওয়া। আমরা কি সবাই আনন্দিত না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আগমন করবেন, আগমন করার সময় দুনিয়াতে কিছু কাজ ওই সময় বন্ধ হয়েছে। তার মধ্যে হলো হিরাকল বাদশার সেই অগ্নি পূজা নিভে গেছে। যেই অগ্নিকুণ্ডলী 100 বছর নয় বরং 1000 বছর ধরে প্রজ্বলিত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, তখন সঙ্গে সঙ্গে সেই
হিরাকল বাদশার সেই অগ্নি কুণ্ডলী একেবারে চিরতরে নিভে গেল। তার মানে আমরা বুঝতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসতেন, কিছু আপদ ছিল, শিরক ছিল, এগুলো মুছে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, ফেরেশতারা খুশি হয়েছে, পাখি এবং তাম পৃথিবীর সকল মাখলুকাত খুশি হয়েছে, নবীজি এসেছেন, নবীজি এসেছেন। তখন তো আর সবাই জানতো না, বরং মক্কা নগরের মধ্যে যারা অবস্থান করত তারাও জানতো যে মুহাম্মদ এসেছে। তার আগে অনেক বিস্তারিত লম্বা আলোচনা আছে, এগুলো আজকে আমি করব না, করার সেই সময়ও নাই। মোট কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, এই জন্য আমরা সকলে খুশি, নাকি বলেন? সবাই খুশি না? সবাই খুশি, সবাই আনন্দিত, কেউ অস্বীকারও করতে পারবে না নবীজি জন্মটাকে। এখন আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম করেছেন কোন তারিখে, এই বিষয়ে মতানৈক্য রয়েছে। কিন্তু যারা তথাকথিত আমাদের ঈদে মিলাদুন নবী পালনকারী ভাইয়েরা আছেন, ওনারা পালন করেন হলো 12ই রবিউল আউয়াল। কোন দিন? 12ই রবিউল আউয়াল। ঘটনাক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন সেদিন ছিল সোমবার। এই বছর 12ই রবিউল আউয়াল সোমবার। এই বছর 12ই রবিউল আউয়াল কি? সোমবার। দিনেরটা ঠিক আছে, কোন দিন জন্মগ্রহণ করেছেন, সোমবার নাকি বৃহস্পতিবার নাকি বুধবার নাকি মঙ্গলবার, এই বিষয়ে মতানৈক্য নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম, সেখানে এসেছে নবীজি বলেছেন আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। কিন্তু কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এটা সঠিকভাবে পাওয়া যায় না। কেউ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ই রবিউল আউয়াল দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন। আবার কেহ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ই রবিউল আউয়ালে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। আবার কেহ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। মতানৈক্য জন্ম নিয়ে থাকলেও মৃত্যু নিয়ে কাহারও ভিতরে কোনো প্রকার মতানৈক্য নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কথা বুঝছেন? অধিকাংশ মনীষীদের মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে। অনেক মনীষীরা এটা বলেছে। আমরা ধরলাম 12ই রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করেছেন। এই রবিউল আউয়াল মাসে তিনি এসেছেন। আসার পরে কেন এসেছেন? দুনিয়ার মধ্যে হকটাকে প্রতিষ্ঠিত করার জন্য। হকটাকে কি করার জন্য? প্রতিষ্ঠিত করার জন্য। এবং বাতিল যেটা আছে সেটাকে নিষ্পেষিত করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। এটা কাহারও ভিতরে কোনো মতানৈক্য নাই। এখন আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আগমন করলেন, কেন আগমন করলেন? এক নম্বর কারণ হলো হকটাকে প্রতিষ্ঠিত করার জন্য। দ্বিতীয় নম্বর কারণ হলো বাতিল যেটা আছে সেটাকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য। কেউ বলেছেন 12ই রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করেছেন, এই জন্য তারা ঈদে মিলাদুন নবী পালন করেন। আমার কথা হলো, যারা ঈদে মিলাদুন নবী পালন করছেন করেন, অসুবিধা নেই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী পালন করেছেন কিনা, নাকি বলেন? আজকাল আমরা আপনারা যারা আছি, আমরা যে নিজেদের জন্ম, আমার জন্ম হলো অমুক মাসের অমুক তারিখ, আমি আমার বার্থডে পালন করছি, আমি আমার জন্ম তারিখ পালন করছি, নাকি বলেন? পালন করি না। অন্যরা যতটুকু উৎসাহী না, বরং নিজের জন্মের ক্ষেত্রে নিজেকে তার চাইতে বেশি উৎসাহী, নাকি বলেন? কেক কাটা, ঘরের মধ্যে বিরিয়ানি পাক করানো,
এগুলো কি আদৌ মুসলমান ইসলাম ধর্মের মধ্যে জায়েজ আছে? এগুলো কিছু ইসলাম ধর্মের মধ্যে কি নাই?